ইসলাম যে বলেছে পর্দার বিষয়, এটা এমনি এমনি বলে নাই। ও কাজিন হয়, ওর সামনে এত ইয়া করার কি আছে, এইসব কনসেপ্ট চলবে না। পর্দাটা একদম ম্যান্ডেটরি। পরিবারের সালাম, পর্দা, অনুশাসন, এটা ম্যান্ডেটরি বিষয়। না খেয়ে মরে যান, তাও পর্দা ছাড়া যাবে না। মানে বিষয়টা এমন স্ট্রিক্টলি নিতে হবে। যদিও বা বাধ্যগত অবস্থায় আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এর পাশাপাশি কিছু বিষয় বলবো যেগুলো মোটেই পরিবারে ঢোকানো যাবে না, এটা বলে শেষ করছি 2 মিনিট। 1, পরিবারের শিরক ঢোকানো যাবে না। শিরক কি কি, কত প্রকার, এটার জন্য কিতাবুত তাওহীদ নামে একটা বই আছে, পড়েন, ইনশাল্লাহ পারবেন। পরিবারে বেদাতি আমল ঢোকানো যাবে না। 2, 3, পরিবারে হারাম রিজিক ঢুকবে। ওই হারাম রিজিকের মানে টাকা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হবে, এই রক্ত মাংস কিন্তু আল্লাহর অনুগত হবে না, ইল্লা মাশাআল্লাহ। হারাম রিজিক থেকে দূরে থাকতে হবে। পরিবারের মধ্যে ক্রন্দল যেন না থাকে, এই চেষ্টাটা আপনাকে করতে হবে। বললাম তো, এটা অ্যাভয়েড করার জন্যে আপনি আল্লাহর হয়ে যান, নসিহত করেন, হাজার নসিহত করেও যদি কাজ না হয়, আপনি নিজে আসহাবুল কাহাফ হয়ে যান, তাও ভালো। পরিবারের মধ্যে অপসংস্কৃতি যেন না ঢোকে, পরিবারের মধ্যে অশ্লীলতা যেন না ঢোকে। পরিবারে এখনকার চলমান যে ফিতনাগুলো চলছে, এই যে ডিভাইসের মাধ্যমে, গেমিংয়ের মাধ্যমে, এই যে আপনি বলেন পাবজি টাবজি, ফ্রি ফায়ার, হাবিজাবি, হ্যাঁ, ইন্টারনেট সেকশনের যে নগ্নতা, তারপরে অনলাইনে যে জুয়া ঢুকেছে, লুডু ঢুকেছে, কত কি ঢুকেছে, আমি আসলে এগুলো শুনেছি, আমি দেখিনি এগুলো কিছু, আমি যা শুনি এগুলো। তো এই যে বিষয়গুলো, সেগুলো আপনার পরিবারের নৈতিক মূল্যবোধটাকে নষ্ট করে ফেলবে। বিনোদন যদি পেতেই হয়, তাহলে কায়িক বিনোদন নেন। পরিবারের সন্তানদেরকে বা আমাদের সদস্যদেরকে জিম করতে বলেন, খেলাধুলা করতে বলেন, ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক প্রয়োজনে। যদি গান শুনতে চান, ইসলামিক নাশিদ শোনেন, ঠিক আছে, কৌতুক চান, ইসলামিক রসিকতা করেন, ঘোরেন, প্রয়োজনে পরিবারবর্গকে নিয়ে ঘুরেন, দেশটা ঘুরে আসেন, ট্রাভেল করেন, ঘোরেন, আল্লাহর নিদর্শন দেখেন। এটাও তো এন্টারটেনমেন্ট নাকি? পরিবারকে সময় দেন, পরিবারকে সময় দিয়ে আপনি এই যে প্রাকৃতিক বিনোদনের দিকে চলে যান, ডিভাইস কেন্দ্রিক বিনোদনের দিকে যান না। নাহলে হবে কি, মাথাটা ওই ডিভাইস কেন্দ্রিক হয়ে যাবে, অস্থির, এবং এই মাথার মধ্যে আর কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানটা ঢুকবে না। তো এই কাজগুলো যদি আমরা না করি, ইনশাআল্লাহ পরিবার ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আর তাদের কথা বলে শেষ করি যে যারা অলরেডি ঢুকে গেছি, এই সমস্যাগুলো ফেস করছি, এখন 1 নাম্বার কাজ ভাই, আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে যে আল্লাহ, আমি জীবনে যা ভুল করেছি, এখন থেকে